যদি আপনি রাতারাতি ধনী হতে চান, অল্প সময়ের মধ্যে ধনী হতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র 7 বার করে পাঠ করুন। ইনশাআল্লাহ আপনি রাতারাতি ধনী হবেন, অল্প সময়ের মধ্যেই ধনী হয়ে যাবেন। আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলো দূর করে দিয়ে আল্লাহ তাআলা রিজিকের দরজা আপনার পরিবার সংসারের জন্য খুলে দিবে। সমস্ত অভাব অনটন একেবারে আল্লাহ দূর করে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানাবে। আপনার কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই 3টি নামের এত বেশি শক্তি, এত বেশি ফজিলত, আপনি অল্প সময়ের মধ্যেই ধনী হতে পারবেন। তাই যারা অভাব অনটনের মধ্যে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন, রিজিকের মধ্যে বরকত নাই, অনেক চেষ্টা করতেছে, কাজ করতেছে পরিবার সংসারের লোকজনগুলো, কিন্তু কোনো উন্নতি নাই, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে যেই কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের মাত্র 3টি গুণবাচক সিফাতি নাম মাত্র 7 বার করে পাঠ করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে রাতারাতি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে। তোমরা যেই কোনো নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, সেই নামেই আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর 99টি গুণবাচক সিফাতি নাম আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য বেশি বেশি করে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, বিশ্বাসীরা, মুমিন মুসলমানেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহকে স্মরণ করো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। আমার জিকির বান্দা বান্দি তোমরা যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের জিকির করব। তোমাদেরকে এমন জিকির করব, তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমাদেরকে খুশি করিয়ে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, তোমরা বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, তোমরা শুয়ে শুয়ে আল্লাহ তাআলার জিকির করো। যেভাবে মন চায় সেভাবেই তোমরা থাকো না কেন, সেভাবেই তোমরা জিকির করো। বেশি বেশি জিকির আপনি করবেন, যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বাকে তরুতাজা রাখবে, ভেজা রাখবে, আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যেতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি 3টি নামের জিকির করুন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, রাতারাতি অল্প সময়ের মধ্যে আপনার রিজিকে বরকত দিবে, আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন।
শুধু কপালকে দোষলেন, ভাগ্যকে দোষলেন। নিজে যে ভাগ্যকে পরিবর্তন করা যায়, কপাল পরিবর্তন করা যায়, তকদির পরিবর্তন করা যায়, সেটা জানলেন না। আল্লাহ রসুল বলেছেন, আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাগ্য তকদিরকে লিখে দিয়েছে, এই তকদিরকে কখনো পরিবর্তন করা যাবে না। তবে একটি মাধ্যম আছে, যেই কাজটা করলে আল্লাহ তাআলা তকদিরকে পরিবর্তন করে দিবে। আর সেই রাস্তা, সেই মাধ্যমটা, উপায়টাই হলো দোয়া। আমল করে যখন আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর করে দেবে। বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন যদি ভাগ্যের মধ্যে থাকি, আর আপনি যদি এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আমার বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমার অভাব অনটন দূর করে দাও, আল্লাহ সাথে সাথে আপনার অভাব অনটন, বালা মুসিবত, দুঃখ কষ্টগুলো দূর করে দিবে। আমলটি কিভাবে করবেন গভীর মনোযোগ সহকারে শুনুন, আমি বলে দিচ্ছি এক্ষুনি সুন্দর করে। আপনি যেই কোনো দিন অথবা রাত আমলটি করতে পারেন। মহিলা মা বোনদের যখন নামাজে থাকে না, তখনও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। যখনই সুযোগ পাবেন তখনই, দিন অথবা রাত, আপনি যেই কোনো সময় আমলটি করতে পারেন। তবে অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন। অজু করে আমলটি করলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে চলে যায়। তাই অজু করে আপনি আমলটি করলে সবচেয়ে ভালো হবে। অজু না করেও আপনি করতে পারেন, তবে অজু করে করবেন। অজুর শুরুতে কি পাঠ করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। অজু যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি কি পাঠ করবেন? কালিমায়ে শাহাদাত। এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাতরা পাঠ করার পর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলা যাবে না। পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে এক নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করবেন। মাত্র তিনবার ইস্তিগফার পাঠ করবেন। প্রথমে এক নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এক নম্বরে তিনবার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করবেন। এভাবে তিনবার পড়বেন। এভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তিনবার পর্যন্ত ইস্তিগফার পাঠ করবেন। দুই নম্বরে নামাজের দুরুদে ইব্রাহিমটা তিনবার পাঠ করবেন। এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুই নম্বরে এভাবে দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ একবার পাঠ করেছি, তিনবার পড়বেন। তাহলে এক নম্বরে তিনবার ইস্তিগফার, দুই নম্বরে তিনবার দুরুদে ইব্রাহিম, তিন নম্বরে আপনি 7 বার আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি পাঠ করবেন। মানে আল্লাহ তাআলা 3টি নাম তো পাঠ করবেন। 3টি নামের মধ্যে এক নাম্বার যে নামটা, এই নামটা হচ্ছে আপনি
সাতবার পড়বেন ইয়া বা সিতু, ইয়া বা সিতু, অর্থ হচ্ছে রিজিক প্রশস্তকারী। এই নামটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, ধনী বানাবে। যত বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ কেটে দিয়ে রিজিক আপনাকে দিবে। পৃথিবীর কেউ আটকিয়ে রাখতে পারবেন না। মনে রাখবেন, আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা ভান্ডার আছে, টাকা পয়সা, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে তিনটি নামের মধ্যে এক নাম্বার যে নামটা ইয়া বা সিতু, ইয়া বা সিতু, সাতবার পড়বেন ইয়া বা সিতু, ইয়া বা সিতু, ইয়া বা সিতু, সাতবার পড়বেন। দুই নম্বরে সাতবার পড়বেন এই নামটি আল্লাহ রাব্বুল আলামিনের ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, অর্থ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্বয়ং সম্পূর্ণ। আল্লাহু আকবার। তিনার কোনো কিছুর প্রয়োজন হয় না, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। তাহলে সাতবার পড়বেন ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, সাতবার পড়বেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে নামটি সাতবার পর্যন্ত পড়বেন সে নামটি হলো ইয়া মুজিবু, অর্থ দোয়া কবুলকারী, হে দোয়া কবুলকারী, হে দোয়া কবুলকারী বলে আল্লাহ আপনি আল্লাহকে ডাকছেন। আবারও বলছি সাতবার পড়বেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। সর্বশেষ আপনি তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঠিয়ে জীবনের সমস্ত গুনাহগুলো থেকে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। কি বিপদের মধ্যে আছেন বলবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, অভাব অনটন বিপদ মালা মুসিবতের মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মনটা খুলে বলবেন। আল্লাহর কাছে শুধু বলবেন কি সমস্যার মধ্যে আপনি আছেন। আবার টাকা পয়সা ধন সম্পদ চাইবেন, ভাগ্য পরিবর্তন করার জন্য বলবেন। ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে সঠিকভাবে এই আমলটি করতে পারলে। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আপনি প্রথমে এক নম্বরে তিনবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, যদি বড় মনে হয় ছোট করে পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে তিনবার। দুই নম্বরে নামাজের যে দুরুদ ইব্রাহিমটা আপনি তিনবার পাঠ করবেন, নামাজের দুরুদ ইব্রাহিমটা। তিন নম্বরে আল্লাহ তাআলার এই নামটি সাতবার পড়বেন ইয়া বা সিতু, ইয়া বা সিতু। চার নম্বরে আল্লাহ তাআলার এই দুই নম্বর নামটা সাতবার পড়বেন ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু। পাঁচ নম্বর আল্লাহ তাআলার এই নামটি আপনি সাতবার পড়বেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই নামটি আপনি সাতবার পড়বেন। তারপরে সর্বশেষ তিনবার আবারও দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন। আল্লাহর কাছে সব কিছু আপনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে চেষ্টা করবেন। চোখের পানি না আসলেও সমস্যা নাই, এভাবে আপনি আল্লাহর কাছে বলতেই থাকবেন, বলতেই থাকবেন ইনশাআল্লাহ। তারপর বলবেন আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই ছোট্ট আমলটি করতে বেশিক্ষণ লাগে না, দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই আমলটি করবেন। এভাবে আমলটি আপনি 40 দিন করতে পারলে সবচেয়ে ভালো, ধনী হবেনই হবেন। যদি না পারেন 21 দিন, যদি না পারেন কমপক্ষে 7 দিন, এক সপ্তাহ হলেও যে কোনো সময় দিনে বা রাতে আপনি একটি সময় নির্ধারণ করবেন, এই সময়টাতে আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ। মাত্র 7 দিন হলেও এই আমলটি করে দেখুন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলো দূর করে দেখ, পরিবার সংসারে শান্তি দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, বিপদ আপদ দূর করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।